দুপুর শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে। সাথে আছি আমি মনামি এবং আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক, আজকে আমার অতিথির আসন যারা অলংকৃত করেছেন তাদের সাথে পরিচিত হবার আগে এবং তাদের সাথে আড্ডা জমাবার আগে একটু ভূমিকা করতে চাই। ইংরেজিতে একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে সিনেফাইল। এর অর্থ যারা চলচ্চিত্রকে ভালোবাসে এনথুসিয়াস্টিকলি, অর্থাৎ উদ্যমীভাবে, এবং চলচ্চিত্রের যে শিল্প সেটিকে অ্যাপ্রিসিয়েট করে। প্রিয় দর্শক, আজকে যারা দুজন আছেন আমাদের সাথে, বলা যেতেই পারে তারা কিন্তু সিনেফাইল, এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চলচ্চিত্রকে অনেক ভালোবাসেন, ফিল্ম লাভার। আজকের এই আড্ডাটা কিন্তু এসব নিয়েই হবে এবং নতুন চলচ্চিত্রের ধারা নিয়ে আমরা আলোচনা করব। সেই উদ্দেশ্যে আজকে আমরা আমাদের মাঝে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, চলুন দর্শক তাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে সাথে নিয়ে। সাথে আছেন মাসরুর পারভেজ। শুভ দুপুর। মাসরুর পারভেজ ডিরেক্টর অ্যান্ড রাইটার, চলচ্চিত্র গোয়িং হোম নিয়ে আজকে আলোচনা করব। যেই চলচ্চিত্রের অভিনেত্রী আজকে আমাদের সাথে আছে নুসরাত জাহান জেরি। শুভ দুপুর। হ্যালো, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। প্রথমে একটু জিজ্ঞেস করি কেমন আছেন? আমরা একত্রিত হতে পারছি, ধরে নিচ্ছি শারীরিকভাবে সুস্থ আছি। মনটা কিরকম আর সবকিছু মিলিয়ে কিরকম দিনগুলো আমি আসলে অনেকটা ডিপ্রেসড, কারণ যে এই শোতে আমার বেস্ট ফ্রেন্ড প্লাস কো স্টার ফাহিম ফারুকের আসার কথা ছিল, বাট কালকেও করোনা টেস্ট করে আর রেজাল্ট পজিটিভ আসে। তো সেটা নিয়ে একটু না ভালোই ডাউন, বিকজ আই এম ওয়ারিড অ্যাবাউট হিম। এই শো করার পরও ওর টেক কেয়ারটা, হোম কোয়ারেন্টাইন, সেসব কিছু নিয়ে। বাট ও ছাড়া আলহামদুলিল্লাহ আই এম গুড, মাই প্যারেন্টস আর হেলদি। অ্যান্ড আমাদের ফিল্ম একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, সেখানে আপনার ফাইনালিস্ট হওয়ারও পসিবিলিটি আছে। এখনো হয় না, নেক্সট মান্থে জানতে পারবো। সো কাজের দিক থেকে কোয়াইট থ্যাঙ্কফুল। আই ওয়াজ কামিং টু দ্যাট অ্যাকচুয়ালি, যে একটা সুখবর নিয়ে বসেছি আমরা। ওয়েলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা সেখানে যাচ্ছি। গোয়িং হোম ইজ গোয়িং টু ওয়েলস। আমরা একটু অভিনেত্রীর কাছে শুনতে চাই, এই অভিজ্ঞতাটা কিরকম? আমাকে যখন কেউ প্রশ্ন করে যে অভিনয় আমার কাছে কি আসলে, বা কোন জনরার কাজ করতে আমি বেশি পছন্দ করি, আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। আমি উত্তর দিতে পারি না যে আসলে কোন জনরার কাজ করতে আমি আসলে পছন্দ করি। একটা সময় গিয়ে আমি আসলে বুঝলাম কিছু কাজ করার পরে যে আমার আসলে আলাদা কোনো ধরন নেই গল্পের। আমি আসলে গল্পটা আমার কাছে ম্যাটার করে। গল্পটাতে, সেই গল্পে আমাকে আসলে স্ক্রিন আসলে আমার প্রেজেন্স 15 মিনিট নাকি 15 সেকেন্ড নাকি আসলে সেটা 2 ঘন্টার মাঝখানে হাফ এন আওয়ার আমার যাচ্ছে, মানে আমার ওটার দিকে নজর থাকে না। স্ক্রিপ্টকে প্রায়োরিটি দেওয়া অনেক, আমি এটা বলতে পারবো অ্যাজ আ ডাইরেক্টর। থ্যাংক ইউ সো মাচ মারুশ। I call him Marush somehow. Call him the bulldog. Yeah, we usually bulldog or lots of thing. আমরা বন্ধু, তো আমরা একজনকে নিকনেম দিয়ে আসলে এটা করে পুরো সেটে আমরা এটা করেছি। তো যেটা বলছিলাম, আমার জন্য এই অভিজ্ঞতাটা ছিল, মাস্টার যখন আমাকে ফোন দেয় প্রথমে যে এই জেরি একটু আয়, আমরা একটু কথা বলি। I was very like, I know him personally, আমি ওকে চিনি যে ও কোন ধরনের কাজ করে, ওর গল্প সিলেকশন, স্ক্রিপ্ট সিলেকশন কিরকম হয়। ও যখন আমাকে ফোন দিয়ে বললো যে আমরা একটা কাজ করতে চাই, আমার ভেতরে হলো আচ্ছা, মেবি there is gonna be something really good, like অনেক ভালো কিছু হতে যাচ্ছে। তবুও আমি হলাম যেটা অভিনেত্রী সুলভ ব্যাপার থাকে, আচ্ছা আমি স্ক্রিপ্টটা পড়ে দেখি, তারপর আমরা আসলে কথা বলবো। তো আমরা বসলাম, আমার পুরো স্ক্রিপ্ট থ্রু করার পর, পুরো স্ক্রিপ্ট দেখার পর আমার মনে হলো যে আবারও একই ধরনের অনুভূতি এলো। আমার আসলে কোনো জনরা নেই, কোনো ধরনের টাইপও নেই কাজ করার। আগের যে মুভিগুলোতে অভিনয় করা হয়েছে সেগুলো কি টাইপের ছিল? ফাগুন হাওয়া, রাইট, বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক ছবি, অলাদ চক্র, বিউটি সার্কাসের যদিও এখনো রিলিজ হয়নি, বিউটি সার্কাস এখনো চ্যানেল আই রিলেটেড সেটার সাথে, থ্যাঙ্কস টু চ্যানেল আই। তো সেই গল্পগুলো যারা জানে সংশ্লিষ্ট বা যারা দেখেছেন যেগুলো রিলিজ হয়েছে, ফাগুন হাওয়া বা হলো যে অলাদ চক্র, আমার গল্প সিলেকশন দেখলে মানুষজনের মনে হতে পারে যে মেবি আমি একটু বলে না যে আর্ট ফিল্ম। ফর মি এভরি ফিল্ম ইজ কমার্শিয়াল ফিল্ম, বিকজ এখানে ইনভেস্টমেন্ট আছে। সো এখানে আর্ট ফিল্ম, আর্ট জনরা বলে আমার কাছে কিছু নেই, ইটস ওভারঅল আর্ট। সো আমার জনরাগুলো এগ্রি টু দ্যাট। মানে ওর ব্যাপারে নাকি আর্ট ফিল্মের ব্যাপারে? আমি নিজেকেও কনসিডার করি না একটা আর্ট ফিল্ম মেকার, বাট আমি এটা গোয়িং হচ্ছে আমার সেকেন্ড ফিচার ফিল্ম। আর ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমাকে আর্ট ফিল্ম ক্যাটাগরিতে লেবেল করা হয়, মানে আমার কন্টেন্ট এক্স্যাক্টলি এই লেভেলটা আই ডোন্ট গেট ইট। আমি কিন্তু স্ক্রিপ্ট লেখার সময় এরকম চিন্তা করি না যে ওকে
আজকে একটা আর্ট ফিল্ম লিখবো। আই ডোন্ট ডু হ্যাঁ, দ্যাট। এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ডিবেটও জন্ম দিচ্ছে যে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মকে আলাদা করে ফেলা আচ্ছা হচ্ছে। কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম আই ডোন্ট থিংক দ্যাটস আ প্রবলেম। ইটস জাস্ট আমি আপনাকে বলতে পারি যে যখন আমি একটা স্ক্রিপ্ট লিখি আমি এই চিন্তা নিয়ে যাই না যে আমার এই গল্পের মধ্যে 3টা গান ঢুকাইতে হবে। আমি অ্যাকচুয়ালি গল্পটা লিখি, তারপরে যদি গল্পে গান ঢুকাতে হয় অ্যান্ড ইফ দ্য গান ইজ অ্যান আইটেম সং, আমি হ্যাপিলি ঢুকাবো, আমার নিজের আইটেম সং ভালো লাগে। কিন্তু আমি আজ পর্যন্ত যে সব গল্প নিয়ে কাজ করেছি সেখানে মানে আসে না এই জিনিসটা। আসেনি, ওকে। ইউ নো হোয়াট দেয়ার ইজ এ ডিবেট লাইক আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম যে ব্যাপারটা হয় আর্ট ফিল্ম বানাতে তোমার কি ক্রুকে আসলে তোমার কি ডিওপি কে পেমেন্ট দেওয়া লাগে না? আর্ট ফিল্ম বানাতে What? কি তোমার কি আর্টিস্টকে পেমেন্ট দেওয়া লাগে Whoa, না? whoa, লেট মি টেল ইউ seriously? সামথিং। কমার্শিয়াল শব্দটা তো কমার্স থেকে এসেছে আসলে। তো সেইখানে তো একজন প্রযোজক বা সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারই হোক না কেন তার তো ইনভেস্টমেন্ট আছে ওখানে। এখন Payment should এবার be যদি কেউ same, বলে এখানে দুটো লেভেল regardless দেওয়া হয় of- আমাদের এখানে, সেটা হলো যে আর্ট ফিল্ম, আর্ট জনরা আর হলো কমার্শিয়াল জনরা। I think Jerry is going there to the point যে মানে an financial art film can aspect-টা। also be a commercial Yeah, film. as a commercial film also can be art film. রাইট, অফ কোর্স। এখানে যদি আমি আপনার কাছে depends on জিজ্ঞেস the করি viewer. ফিল্ম মেকার হিসেবে, ডিরেক্টর হিসেবে আপনার এই গল্পটার বেসটা কি যদি আমরা দর্শক হিসেবে ও জানতে চাই? গোয়িং হোম, তো ওয়েল ছবিটার আউটফিট হচ্ছে একটা ক্রাইম জনরা টাইপের ছবি বা মাফিয়া রিলেটেড, বাট এটা হচ্ছে গেট আপটা। অ্যাকচুয়াল ছবির মর্ম আরো থিওলজিক্যাল। ইটস কানেক্টেড উইথ দ্য ফ্যামিলি অব্লিগেশনস উই হ্যাভ Okay. অ্যাজ হিউম্যান বিংস। একটা সান, আর আমি সানের পার্সপেক্টিভে কথা বলতে পারবো বিকজ আই অ্যাম আ ম্যান অ্যান্ড আই ডু নট হ্যাভ এনি সিবলিংস, Of course. একমাত্রই ছেলে। তো সেটা নিয়ে ছবিটা আর কি স্টোরিটা আগানো হয়, বাট বাইরের থেকে আই গেস জনরা ফিল্ম হিসাবে মেবি থ্রিলার বলবে মানুষ। ওকে, তো এটা ওয়েলস ফিল্ম ইন্টারন্যাশনাল ওয়েলস ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হওয়ার যে প্রসিডিওরটা, জার্নিটা, এটা একটু শুনতে চাই। ওকে, তো করোনা প্যান্ডেমিকের জন্য অনেক কিছু আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আর আমার ফার্স্ট ফিল্ম যেটা রায়ান, সেটা আনফরচুনেটলি বলবো না, বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি ভালো করে নাই। ওকে, কিন্তু সে ছবিটা আবার আমেরিকাতে চলে, আপনার কুইন্সে, নিউ ইয়র্ক, অ্যান্ড ওইখানে বক্স অফিস আবার আলহামদুলিল্লাহ ওয়াজ গুড। Okay. তখন আমার একটা মাইন্ডসেট চেঞ্জ হয়েছে যে মেবি আমি আমার মানে ফিল্ম মেকিং এর চিন্তা, মানে মেকিংটা আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য টার্গেট করা হয় না, বাট আমার রিলিজটা ওয়েস্টার্ন Internationally মার্কেটে করতে হবে। টার্গেট করা উচিত। বিকজ আলটিমেটলি আমি গোয়িং হোম মানে তৈরি করতাম ইভেন ইফ ইট ওয়াজ রিলিজড ইন বাংলাদেশ থিয়েট্রিক্যালি, মানে ঘুরে ফিরে ছবিটা রিলিজ হতো, বাট আমার ডিস্ট্রিবিউশনটা এখন অনেস্টলি আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েস্ট। Internationally, বিকজ আমার জন্য দেখেছি যে এটা ভালো। আমি অলরেডি লিটমাস টেস্ট করা হয় একবার 2017 নাকি 18তে রিলিজ করি রায়ান, অ্যান্ড বাংলাদেশে আসলে ছবিটা ভালো করে নাই। Okay. ম্যাক্সিমাম হল মালিক আমার ছবি ধরতেও চায় নাই, কারণ যে অনেকই কারণ ছিল সত্যি করে বলতে গেলে। রানিং টাইম ওনাদের কাছে একটা ইস্যু ছিল যে 2 ঘন্টার উপরে না ছবি, ইট ওয়াজ অ্যারাউন্ড 1 hour and 50 minutes, Okay. as if that is an issue. I don't see why that is an issue, but আরো সিন্ডিকেটের ব্যাপার আছে। যাই হোক, রেসপন্স ভালো পাই নাই বাংলাদেশ থেকে, খারাপ লেগেছে। আর এখন এই যে বিদেশে যে ছবিটা চেষ্টা করছে একটা ফরেন ডিস্ট্রিবিউটর পিক আপ করতে, বা ইভেন আমার ছবিটা যদি নেটফ্লিক্সে যায়, একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ওটিটি প্ল্যাটফর্ম, তাও কিন্তু খারাপ লাগে যে মানে কেন এটা আমার দেশের ভিতর Right. থেকে আসলো না। হ্যাঁ, সো ইয়া আই এম হ্যাপি অ্যাবাউট দ্য সাকসেস, বাট অ্যাট দ্য সেম টাইম মাসুর তোমার কি মনে হয় না যে এই জিনিসটা তোমাকে ভাবতে হবে যে বলো। ডিস্ট্রিবিউটর বলো বা হল মালিক বলো, তাদের আসলে ইনফ্লুয়েন্সটা তো হয় আসলে আমাদের দর্শকদের কাছ থেকে। রাইট, একটা মানুষ হলো যে ওই জায়গাটা তারও তো আসলে কিছু লিমিটেশন আছে, তারও কিছু বাইন্ডিংস আছে, কারণ দর্শকরা হলো যে যেটা চায় সেটা অনুযায়ী তাদের সামটাইম যেটা হয় করতে হয়, ইউ নো দ্যাট রাইট? আমরা সবাই আই গেস ওই মাইন্ডসেটের যে প্যারাডিম এক্স্যাক্টলি শিফটটা, ওই ওটা এখনো প্যাটার্নটা আসেনি। আমাদের আসলে ওই যে বলে না যে মানে ওই বিপ্লব বা হলো যে ওই ব্যাপারটা আসতে হয়তো আমাদের আর কিছুদিন সময় Though যাবে। there is actually light at the end of the tunnel. You're right. ওর পয়েন্টে আমার জাস্ট দুইটা কথা, আমি 40 বছর ওয়েট করতে পারবো না। আমি চাই না যে আমি মরে Yeah. যাওয়ার পর, বুঝছো তো, I don't want that আমি too. এনজয় করতে চাই আমার লাইফ, এই দেখে যেতে চাই সব। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে দর্শকের কাছে ছবিটা যাওয়াও তো দরকার। আমাকে মানে হল মালিকরা সেই ছবিটা media, সেই নেয়, buyer-টা তো আসলে মানে প্রয়োজন হবে। আই থিংক রায়ান ran in the whole country in 5 halls, 5টি মাত্র। 2017 সালের কথা। হ্যাঁ হ্যাঁ, রায়ান আমার প্রথম ছবি। তো 5টি হলে কিভাবে একটা ছবি ব্যবসা হবে না। হ্যাঁ, এন্ড এখানে কিন্তু আমি তো ইন্ডাস্ট্রির বাইরের কোনো ছেলে না, আই এম কানেক্টেড। Of তো course. আমার ছবিকে আপনার দেওয়া হয়েছে 5টা হল, বরঞ্চ যে সব ছবি মেইন স্ট্রিম সিনেমা পিক আপ করে না
তারা আমাকে অনেক হেল্প করেছে, আমি তাদের নামও বলবো আজকে। স্টার সিনেপ্লেক্স সাপোর্টেড মি, যমুনা ব্লকবাস্টার সাপোর্টেড মি। এরা তো মানে যে হলগুলি আমার ছবি পিক আপ করার কথা ছিল তারা নেয় নাই। অফকোর্স। At least even এই for- কানেক্টিভিটি থেকে একটু আসতে চাই আমি। Right. প্রথমে আপনাকে ফিল্ম মেকার এবং এই গোয়িং হোমের অভিনেতা হিসেবে পরিচয় করে দিয়েছি, কিন্তু Right. আরেকটা পরিচয় আছে যেটা আমরা অনেক আগে থেকে আপনাকে চিনি। আপনি আমাদের বরেণ্য অভিনেতা মাসুদ হ্যাঁ, পারভেজের হ্যাঁ। সুযোগ্য পুত্র। হ্যাঁ। আমাদের সাথে উনি কিন্তু এখন টেলিফোনে যুক্ত আছেন, আমরা যদি তার সাথে কথা বলি। What? I had Yes. no idea. Okay, আমাকে বলা হয়েছে আগে থেকে আপু যে আসবে। প্রিয় দর্শক, আমাদের সাথে এখন যুক্ত আছেন বরেণ্য অভিনেতা মাসুদ পারভেজ, সোহেল রানা, আমরা যাকে চিনি এক নামে, বাংলাদেশের প্রবাদ পুরুষ অভিনয় শিল্পীতে। চলুন তার সাথে কথা বলি। হ্যালো 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 স্যার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা আপনাকে পেয়ে অনেক খুশি আসলে, কারণ আমরা আপনার একটা অংশ দেখতে পাচ্ছি এবং আমরা আপনাকে পেয়েছি। আপনার কাছে জানতে চাই আসলে কেমন আছেন, প্রথমে এই প্রশ্নটা রাখতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, মোটামুটি। টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে নিতেন তাহলে মনে হয় আমাদের শুনতে আপনার সুবিধা হতো টেলিফোনে। হ্যালো, হ্যাঁ বলেন। কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। বাহ, চমৎকার। আমরা তো আজকে আপনার পুত্রকে আমাদের সাথে পেয়েছি এবং মাসুরের অভিনয় জীবন প্রথমে একটু জানতে চাই যে একজন অভিনেতার দৃষ্টিকোণ থেকে তার কাজ আপনার কেমন লেগেছে? জি, অভিনেতার দৃষ্টিকোণ থেকে তার কাজ আপনার কেমন লেগেছে? আসলে কোন ছবির ব্যাপারে আপনি প্রথমে রায়ান সাহেবের কথাই যদি জিজ্ঞেস করি। না, রায়ান ছবির কথার ব্যাপারে জিজ্ঞেস করলে তো বলতে হয় যে আমার ভালো লাগা দিয়ে তো সবচেয়ে বড় প্রশ্ন আসে না। ভালো তো মানুষের কাছে কিরকম সে তাকে সম্মান করতে পেরেছে সেটা হচ্ছে বড় কথা, তাই না? বাবার কাছে তো ছেলের অভিনয় সবসময় ভালো লাগবেই, এটা তো স্বাভাবিক কথা। একদম। এবং অন্য লোকের কাছে যেটা ভালো লেগেছে বা আমি যতটুকু রেসপন্ড পেয়েছি ফ্রম আদার পিপল, সেটা আমার কাছে আই ওয়াজ ভেরি হ্যাপি। আর চমৎকার। আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো সেটা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমি আমার জীবনে যদি অনেক নায়ক নায়িকা এনে থাকি তাহলে, এবং তারা যদি সবাই সাকসেসফুল হয়, তাহলে সেই অ্যাঙ্গেলে যদি বলি আমার ছেলে হিসেবে না, ইজ গুড ডিরেক্টর। গুড ডিরেক্টর বলবো না, ইজ বেটার ডিরেক্টর অ্যান্ড গুড আর্টিস্ট। চমৎকার। এটা হচ্ছে একেবারে 100% ফ্যাক্ট যে তার ক্যাটাগরি ডিরেক্টর, এক্সেপশনাল ডিরেক্টর আমি বলবো তাকে। যে তার এক্সেপশনাল হিসাবে যে গোয়িং হোম মুভিটা কি দেখা হয়েছে তার, যেটি ইন্টারন্যাশনালি রিকগনিশন পেতে যাচ্ছে? এই ছবিটা হ্যাঁ, গোয়িং হোম। গোয়িং হোম ব্যাপার হয়েছে যে ওটা সম্পূর্ণই ওর নিজস্ব চিন্তা চেতনার ছবি। শুরু থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত কোথায় অভিনয় গল্প লিখবে বা গল্প লিখেছে বা কোথায় ছবির অভিনয় শুটিং করবে, কাকে নেবে কমপ্লিটলি অন হিম। আই নো নাথিং অ্যাবাউট ইট। আমার কাছে আমার অন্য সিস্টাররা আসে অনেক কিছু জিজ্ঞেস করার জন্য, বাট মাই সান ও কখনো এই ব্যাপারে আসে না এবং আমি তাকে কমপ্লিটলি বিকজ আই হ্যাভ গট ফেইথ ইন হিম, আমি তাকে কমপ্লিটলি ছেড়ে দিই এবং আমি জানি যে ইজ গোয়িং টু মেক সামথিং স্পেশাল, যেটা দেশের যতটুকু পছন্দ মানুষের কাছে না হোক, বিদেশে এটা প্রচন্ড রকম ভাবে আলোড়ন তুলবে। এর আগের ছবি আলোড়ন তুলেছে, এর আগে ওই শর্ট ফিল্ম দুটো বানিয়েছে সেটাও আলোড়ন তুলেছে। এবার যেটা বানিয়েছে, এখন সত্যি কথা বলতে গেলে যে ওখানে আমি একটি ফ্রেম এখনো দেখিনি, আমাকে বলা দিয়েছে আবু আমি তোমাকে দেখাবো ছবিটা, কাজেই আমি এই ছবিটি সম্পর্কে খুব একটা কিছু বলতে পারবো না।
But as far as I can say, as father, not as father, as senior director, he is one of the best directors ever Bangladesh has produced. বলা যেতে পারে। দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট। Yeah. অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যদি আড্ডায় ফিরে যেতে চাই এখন, Okay. আমরা আবার আড্ডায় ফেরত যাওয়ার আগে ছবির কিছুটা অংশ দেখে আসি পর্দায় দর্শকদের জন্য। Sure. চমৎকার অভিনয়, Thank you. আর আপনাকে চমৎকার লাগছিল দেখতে, আপনাকে চমৎকার লাগছিল দেখতে। ধন্যবাদ। ডিরেক্টর এবং ফিল্ম মেকার এইসব জায়গা থেকে কথাটা শুনবো, তার আগে অভিনয়ের যে ব্যাপারটা আসি, অভিনয় করে কেমন লেগেছে আসলে? অ্যাক্টিং আসলে আমি কাজ হিসেবে দেখি, অ্যাক্টিং আমার প্যাশন না। Okay. এই ছবিতে যে ক্যারেক্টারটা অ্যাক্টিং করি, আই ফেল্ট আই ওয়াজ দ্য বেস্ট ফর ইট, বিকজ ক্যারেক্টারটা অনেস্টলি বায়োগ্রাফিক্যাল না, বাট আমার রিয়েল লাইফের অনেক ইনসিডেন্টস থেকে নেওয়া। সো আই ফেল্ট আই ওয়াজ দ্য বেস্ট। আর যদি অন্য মানুষের কথায় যায়, আমি আমার প্রুফ অফ কনসেপ্ট শর্ট ফিল্ম, সেটা অনেক ফেস্টিভ্যালে রান করে। Okay. আমি সে ফেস্টিভ্যাল গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাই। তো নিশ্চয়ই কিছুটা হলে তো ভালো, মানে খারাপ তো হওয়ার উচিত না। আমি যদি জেরির কাছে জানতে চাই যে এই চরিত্রটা কিরকম ছিল, একটু সংক্ষিপ্তভাবে জানবো, তারপরে এটার কাজ করার অভিজ্ঞতাটা কিরকম ছিল? প্রথমত হলো যে আমি হলাম যে আপনি দেখতে পেয়েছেন ট্রেলারে আমাকে খুব কম সময় দেখা যাচ্ছে। এটার কারণ হলো যে চরিত্রটাই রহস্য পুরো আবরণ দেওয়া আর কি, রহস্যের। রাইট। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, আমি শুধু এইটুকুই বলতে পারবো যে আই ফিল গুড। ওকে, আমি ভীষণ পরিমাণে হলো যে আমি বলতে পারি যে আমার ভীষণ ভালো লেগেছে এই ক্যারেক্টারটিতে কাজ করতে পেরে। আমি বলেছিলাম না যে আমার কাছে আসলে এক ঘন্টার স্ক্রিন প্রেজেন্স নাকি হলো যে 5 মিনিটের স্ক্রিন প্রেজেন্স, দ্যাট ডাজন্ট ম্যাটার। Yeah, you told that. এন্ড অফ দ্য ডে স্ক্রিপ্ট ডাজ ম্যাটার। এই ক্যারেক্টারটা হলো যে পুরো গল্পের সূত্রগুলো আপনি যদি দেখেন সিনেমাটি যখন রিলিজ হবে, আপনি দেখতে পাবেন পুরো গল্পের সূত্রগুলো আসলে কানেক্ট করে। Connect করে। রাইট। তো এই It is জায়গা থেকে true. আমার ক্যারেক্টারের নাম আমি বলতে পারি ফারা। ওকে, Right. ওকে, And আমি she plays the girlfriend of Fahim যে আজকে আসতে yes. পারে আসেনি। না। আচ্ছা, Yeah. আপনার ক্যারেক্টারের নাম কি? Ryan. আর Ryan. আমি এক্স গার্লফ্রেন্ড অফ হিম There's a Oh, you running were the joke. ex-girlfriend of him. ইন What? সিনেমা ডুড। হ্যাঁ, In cinema, okay. in cinema. We were talking about this. Yeah, yeah, sure. Crazy. What? Film, baby. আচ্ছা, বন্ধুর জায়গা থেকে যে একটু আগে বলছিলেন, বন্ধু হিসেবে তিনি কেমন, এবং ডিরেক্টর হিসেবে এবং নির্মাতা হিসেবে তাকে কেমন লেগেছে, এবং তার আন্ডারে কাজ করতে ডিরেকশনে কেমন লেগেছে? অ্যাজ এ পার্সন সকাল 5টায় কল টাইম, সকাল 5টা 4:30 থেকে যদি কেউ আমাকে রিমাইন্ডার দিয়ে দেয়, ডেফিনেটলি আই উইল থিঙ্ক এই তো প্রচুর অ্যানোয়িং। আমি আমার বন্ধু দেখে আমি ওকে অ্যানোয়িং বলতে পারছি, বাট এন্ড অফ দ্য ডে ওর এই অ্যানোয়িংনেস, ওর এই সিরিয়াসনেস আমাদের কাজটাকে আসলে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, চমৎকার। যেটা দর্শক দেখেছে। লোকেশনটা কোথায় ছিল? বাংলাদেশ, সব বাংলাদেশ। বাংলাদেশের কোন হ্যাঁ। কোন জায়গায়? ও, যে যেমন জঙ্গল সিনটা করার জন্য ঢাকার বাইরে গিয়েছি, মানে যখন যে এরিয়াটা দরকার ছিল। আর ব্ল্যাক এন্ড হোয়াইট সিনটা করার জন্য বিএফডিসি লট নাম্বার 6 রেন্ট করি। আমার ডিওপি আমাকে বলে যে ভাইয়া এই ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ডটা তো বা এমটি স্পেসের ফিল্ডটা, আর আমি পছন্দ করি না। মানে একটা জিনিস আছে বাংলা ছবিতে, এফডিসি কে বারবার ভাঙতে, মানে ডিফারেন্ট জোনগুলি একই জিনিসটা, মানে এক মানে ছবিতে- gets এক একটা repetitive. সিনেমা এক একটা সিনেমায় সেম জায়গাগুলো চলে Right, আসে, right. somehow Gets খুব repetitive, পরিচিত। yeah. So, ওর ব্যাপারে আমার একটা কমপ্লেইন দেওয়ার আছে, দর্শকও জানুক। ও সিরিয়াসনেসের সাথে সাথে, আমি তো অসুস্থ ছিলাম না যখন আমি কাজ করতেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো ফ্রাইড চিকেন আমাদের খাবারের কথা মনে আছে, হোয়াট উই হ্যাভ ডান অ্যাকচুয়ালি। তুমি নাকি আমি তো রেগুলারলি গরু কি খেতাম। হয়েছিল? আমি এটা তো বিচার দিচ্ছি আমি। না, শুনি। এতক্ষণ ধরে প্রশংসা করেছি না, যে আমার খুব মনে ভালো নাই, ডিরেক্টর, খুব ভালো অভিনেতা, খুব ভালো স্ক্রিপ্ট রাইটার, এভরিথিং। ওর সবকিছু হলো যে ওসিডি আছে, সবকিছু পারফেক্ট না হলে, সবকিছু মানে আমি পারফেক্ট না হলে এখন he'll একটা be like- কথা বলি, আমি he'll be এখন like, অনেক like- চিলড আউট, কারণ যে এখন আমরা শুটিং আড্ডা করছি না। দিচ্ছি। রাইট। কিন্তু কাজের ক্ষেত্রে ও না, প্রফেশনালিজম কাজের আমি মধ্যে কাজের সময় extra আমার লোক professional. ইজ Different. হ্যাঁ, হ্যাঁ, আমি আপনি যে আমাকে লাইক বন্ধু, করবেন না। like, আমাদের কাজের সময় যেটা থাকে, আমি ওর সাথে এত কথা বলি না ডিরেক্টর ইজ দ্য শুটিং এর বস, সময়। ডিরেক্টর ইজ দ্য অ্যাকচুয়ালি বস। দ্যাট উড বি আ ট্রিট ফর আস দর্শক হিসেবে, কারণ কাজের জায়গায় আমরা প্রফেশনালিজম পাচ্ছি। হ্যাঁ, right. আমি একটু যদি জানতে চাই যে ওয়েলস যাত্রাটা সেটা কেমন হবে এবং কিভাবে হলো? ওকে, সো ওয়েলস ফিল্ম ফেস্টিভ্যালটা আসলে আমি যে কারণে মানে ফেস্টিভ্যালের প্রতি আকর্ষণ, ওটা হচ্ছে যে ফিউচার আমি প্ল্যান করছি যে ওয়েলসে আর কি ইদার শিফট করতে বা ওখানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা স্টুডিওতে কাজ করতে। তো সেই চিন্তা করে যখন আমি এখানে কাজ করব বা এখানে আমার মানে নেক্সট গ্রোথ হবে,
এই এরিয়াটা বেস করে যদি আমি কোনো ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারি। আর এখানে যা প্লাস ইউকেতে আপনার অনেক ব্যাফটা কোয়ালিফাইং ফেস্টিভ্যাল আছে, অস্কার একাডেমি অ্যাওয়ার্ড কোয়ালিফাইং Of ফেস্টিভ্যাল course. আছে, সবকিছু আমার হাতের রিচের মধ্যে। আর গোয়িং হোম যদি আপনার ফাইনাল রাউন্ড পর্যন্ত যায় বা ইভেন ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি জিতে আসে, তাহলে তো মানে আরো অনেক ডোরস ওপেন হবে। দর্শকদের জন্য যদি বলে দিতেন ইন্টারন্যাশনাল ক্যাটাগরি জি কি? ও ওকে, মানে বিদেশিদের জন্য তো আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম মেকারস, উই আর নট লোকাল টু course. দেম, ওরা আমাদের কাছে তো ফরেন। তো এটার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ডিফারেন্ট। তখন আপনি যদি ফিল্ম মেকিং বাংলাদেশের বাইরে চিন্তা ভাবনা করেন, তখন আপনি থিঙ্কিংটা মানে ডিস্ট্রিবিউশনের দিক থেকে একেবারে ভিন্ন পার্সপেক্টিভে হবে। হ্যাঁ, ইউ ক্যানট লাইক এখান থেকে শিখে আপনি ওই মানে স্কুলে কানেক্ট করতে পারবেন না। আমার তো রায়ানের পর আমি 2টা শর্ট ফিল্ম করি। 2টা শর্ট ফিল্মের মধ্যে একটা হচ্ছে আপনার একটা প্রুফ অফ কনসেপ্ট শর্ট, যেটা আপনার ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার ফেস্টিভ্যাল অফ নিউ ইয়র্কে সিলেক্টেড হয়, ওখানে ক্রিয়েটিভ ইনোভেশন ফিল্ম মেকিং অ্যাওয়ার্ড জিতি। তারপর ইফসাতে যাই, সেখানে অনুরাগ কাশ্যপের সাথে দেখা হয়। তারপর মানুষ বাজপাই, উনি আমার মনে আছে ফ্যামিলি ম্যান নামে একটা শোর ব্যাপারে কথা বলছিল খুবই এক্সাইটেডলি, Of course. এন্ড তখনও কিন্তু রিলিজ হয় না ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যান মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজনে রিলিজ হ্যাঁ হয়েছে। অ্যামাজন হয়েছে। তো মানে জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল যে এই লোকটা এত প্যাশনেট একটা জিনিস, মানে একটা শোর ব্যাপারে। এখনো কিন্তু এটা পপুলার না, কিন্তু ঠিক 6-7 মাস পর আমার ফ্রেন্ডরা, একই রকম প্যাশনেট। হ্যাঁ মানে আমার ফ্রেন্ডরা মানে বলছে যে ওয়াও ফ্যামিলি ম্যান বাহ। ইটস অ্যামেজিং, কজ তখনও তো রিলিজ হয় নাই। আর ওনার সাথে যে ডিসকাশনটা ছিল সেটা এমন না। ফেস্টিভ্যালটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত হবে? ওয়েলসেরটা আসলে ওদের করোনা সিচুয়েশনের কারণে এখনো মানে ডিসাইড করে নাই ডেটসগুলি, বাট অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যে সেপ্টেম্বরে। ওকে, আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি আসলে গোয়িং হোমের প্রতি। Thank you. গোয়িং হোম ইজ গোয়িং অ্যাব্রোড, Right. গোয়িং ইন্টারন্যাশনাল। ইটস স্যাড বাট অ্যাট দ্য সেম টাইম আই গেস না আমার অবশ্যই ইচ্ছা time আছে appropriate. একটা ডিস্ট্রিবিউশন ডিল মানে গ্যাদার করার পর ওনাদেরকে রিকোয়েস্ট করতে যে আমি এই ছবিটা চাই বাংলাদেশেও বাংলাদেশেও, অ্যাভেলেবল হয়, of course. কোন প্ল্যাটফর্মে হবে বা ইভেন একটা লিমিটেড থিয়েট্রিক্যাল রিলিজও যদি পায়। এখন তো অনেক ওটিটি প্ল্যাটফর্মও আছে, বিভিন্ন ওয়েব সিরিজ আমরা দেখছি, অনেক Right, নামকরা right. ওয়েব সিরিজ সেখানে যাচ্ছে, নামকরা অভিনেত্রী এবং পরিচালকরা কাজ হ্যাঁ, করছে। আমার ফ্রেন্ড, আমি তো আবার অতটা কানেক্টেড না মানে আপ টু ডেট নিয়ে সবকিছু নিয়ে, বাট মহানগরের নাম শুনেছি নাকি খুবই ভালো করেছে। তারপর তাকদীর, আমরা এই সব কিছুর সাথে সাথে কিন্তু গোয়িং হোমটার নামও শুনতে যাচ্ছি, আমরা সেই আশাই Hopefully. করছি। দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে একদম গোয়িং হোমের ব্যাপারে কিছু বলে দিতেন, কারণ আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে okay. এসেছি। ইউ স্টার্ট। ওকে, এখন আমি যদি বলি ইউ স্টার্ট, এটা হবে বেশি বাড়াবাড়ি। Okay, thank you. যেহেতু হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে পসিবল হচ্ছে না গোয়িং হোম বাংলাদেশে দেখানো, বিকজ গোয়িং হোম ইজ গোয়িং অ্যাব্রড, যেটা উনি বলেছেন। That should be the বলবো যে tagline. বাংলাদেশি সিনেমাকে সাপোর্ট করুন, আমাদের সমালোচনা করুন, আলোচনা করুন, প্রথমে জাজ করার আগে আমাদেরকে বলুন আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য গোয়িং হোম, এবং আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ চ্যানেল আই এবং আপনাকে। বাই। প্রিয় দর্শক, আশা রাখছি আজকের এই আয়োজন আপনাদের ঠিক তেমনই ভালো লেগেছে এবং ঠিক তেমনই উদ্দীপনাময় লেগেছে, ঠিক যেমনটা আমাদের লেগেছে। আমরা আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই প্যান্ডেমিকের সময় স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিদায়।